সাধনা করি করি সাধু হয়ে গেছে। হে, মারাত্মক রোগীকে এইভাবে দেখলে ভালো হয়ে যায়। সামনে আমাদের মুরব্বী মরে গেলে আমরা কোথায় ভাবো মুরব্বী? আপনাকে গাড়িতে করি আমরা ওই সাধুর দরবারে নেব, সে একটু এইভাবে দেখবে, আপনি ভালো হয়ে যাবেন। খাজা নিজামুদ্দিন আউলিয়া বললেন, খবরদার, আমার ব্যক্তি লাভের জন্য কেন নিও না। হয়তো আমি ভালো হইতে পারি, মানুষদের ইমান নষ্ট হয়ে যাবে। মানুষরা মনে করবে ইনি হক নয়, ওই সাধু মহিলা হক। মানুষের ইমান নষ্ট করিয়া আমার শারীরিক রোগ ভালো করার দরকার নাই, এটাই হক্কানি পীর। ঠিক কিনা? আবার বেহস হয়ে গেল। তো মুরিদরা মনে করল হুজুর তো আমাদের লাভের জন্য নিজের স্বাস্থ্য ভালো হোক এটা চান নাই। আমরা তো এটা বুঝতে হবে, মারলে আমাদেরকে মারুক, কিছু বললে আমাদেরকে বলুক, এই বেহস অবস্থায় নিয়ে যাব। গাড়িতে করে নিয়ে গেছে, খাটে করে নিয়ে গেছে। যাইয়ে দেখে মহিলার দরবারে মানুষদের লম্বা লাইন, হাজিরা দেখার জন্য গেছে। একজন যাইয়া খবর বলছে, যুগের শ্রেষ্ঠ ওলি খাজা নিজামুদ্দিন আউলিয়া মারাত্মক রোগী হয়ে আপনার দরবারে। ওই মহিলা বলল, সময় থাকলে আপনাদের বিষয় পরে দেখব। খাজা নিজামুদ্দিন আউলিয়া নাকি আমার এই দরবারে আসছে, আমি প্রথমে তাকে দেখব। আল্লাহ, আমাদেরকে মানুষ সম্মান দিতে চায়, আমরা সম্মান নিতে জানি না। একজন যোগী মহিলা হইয়া খাজা নিজামুদ্দিন আউলিয়াকে সম্মান দিচ্ছে, ঠিক নেই? বাইরে আসিয়ে দেখে খাটের উপরে শুয়ে রয়েছে বেহস খাজা নিজামুদ্দিন আউলিয়া। জিজ্ঞাসা করল, নিজামুদ্দিন আউলিয়া কোনটা? বলে এটা। কি হয়েছে? বলে আমরা জানি না বলিও তো আসলাম, আপনি বলেন। এভাবে দেখছে খাজা নিজামুদ্দিন আউলিয়া আল্লাহু আকবার বলিয়া ভালো হয়ে গেছে। চতুর্দিকে দেখতেছে, আমি তো আমার জায়গায় নাই, আমাকে এখানে আনলো কে? উনি বুঝে নিছে আমার সাগরিদরা আনছে, তা আনছে তো আমার জন্য, তাদেরকে আর কিছু বলার দরকার কি? ওই সাধু মহিলাকে বলে দিল, আপনি এই পর্যন্ত আসলেন কিভাবে, কি আমল করেছেন বলে? বলে হুজুর আপনি রোগী, চিকিৎসা করব আমি, আমার সার্টিফিকেট তালাশ করার কোনো দরকার তো আপনার নেই। আমার সার্টিফিকেট আপনি তালাশ করবেন কেন? তবে আপনি খাজা নিজামুদ্দিন আউলিয়া, আপনাকে আমি বলতেছি, অন্য কেউ বললে আমি বলতাম। আমি একটা আমল করেছি, আমার গুরু আমার ওস্তাদ আমাকে বলেছে, মন যেটা চায় সেটা করবা না। মনে চায় খাইতে, খাইবে না। মন চায় না খাইতে, খাইবে না। মন চায় বলতে, বলিও না। মন চায় না বলতে, বলি দিবে। মনের বিরোধিতা করবা। আমি মনের বিরোধিতা করিয়া এই পর্যন্ত আসলাম, মারাত্মক রোগীকে এইভাবে দেখতে ভালো হয়ে গেল। খাজা নিজামুদ্দিন আউলিয়া ওই মহিলাকে বলল, আপনি মনের বিরোধিতা করেন? বলে হ্যাঁ। ইসলাম ধর্ম গ্রহণ করতে আপনার কেমন লাগে? বলে তওবা, ভালো লাগে। সামনে গুরুর কথা মানলেন কই? আপনার মনে চায় না ইসলাম গ্রহণ করতে হবে, তো মনের বিরোধিতা করলেন কই? এ কথা বলার পরে যুক্তিতে হারিয়ে গেলেন মহিলা। খাজা নিজামুদ্দিন আউলিয়া মুরাকাবায় বসে গেলেন। মাওলা, সে আমার শারীরিক চিকিৎসা করেছে, আমি তার বদলে তার রুহানি চিকিৎসা করতে চাই। সে যুক্তিতে হারিয়ে গিয়ে নিচের দিকে হয়েছে, মাওলা আমি তোমার দরজায় নিয়ে আসছি, এখন ঘরে ঢুকাইবে না ঢুকাইবে এটা তোমার ব্যাপার, হেদায়েতের মালিক তুমি, ঠিক কিনা? খাজা নিজামুদ্দিন আউলিয়া মুরাকাবার মধ্যে এই সময় ওই মহিলা কল্লা তুলিয়ে বলে, আপনি আবার নিচে হয়ে রইলেন কেন? কিসের মুরাকাবা করেন? আপনি দেরি করতেছেন কেন? আপনি আমাকে কলমা পড়াইয়া দেন, আমি মুসলমান হয়ে যাব। সুবহানাল্লাহ। ইসলাম ধর্ম দাওয়াতি ধর্ম, ঠিক নেই?
আল্লাহ আউলিয়া কেরামকে কিভাবে মানতে হবে, কতটুকু মানতে হবে, নবীদেরকে মানতে হবে কিভাবে, কতটুকু মানতে হবে, প্রত্যেকের একটা সীমা আছে, ঠিক কিনা? আল্লাহ ব্যতীত আর কাউকে যদি সিজদা করা যায় যেত, বিশ্ব নবীকে সিজদা করা যায় যেত, যেহেতু উনি পৃথিবীর মধ্যে সর্বসেরা আল্লাহর পরে, ঠিক কিনা? 2 নম্বর সিজদা করা যায় যেত কাবা শরীফকে। আমরা কাবার দিকে সিজদা করি, মালিক কাবা নয়, ঠিক কিনা? মালিককে সিজদা করা যদি যায় যেত, নবীকে করা যায় যেত, কাবাকে করা যায় যেত, মা বাবাকে করা যায় যেত, যেহেতু মা বাবা দুনিয়া দেখাইছে, মা বাবার খেদমত করা ফরজ, সিজদা করা হারাম। কাবার দিকে সিজদা করা ফরজ, কাবাকে মালিক বলা হারাম। নবীর তরিকায় সিজদা করা ফরজ, নবীকে সিজদা করা হারাম, ঠিক কিনা? জোরে বলেন না। তা আউলিয়াকে কতটুকু মানব? নিজের বউকে আদর করা সওয়াব, কতটুকু সওয়াব? নফল নামাজ, নফল রোজার থেকে বউকে আদর করা সওয়াব। কেন? নফল না পড়লে আল্লাহর ক্ষতি নাই, বউকে আদর না করলে তার ক্ষতি আছে, ঠিক কিনা? আল্লাহ পাকের নামে আকদ বলেছেন বউর সাথে মিলন করা, এটা বউর হক। এই জন্য যতবার মিলন করবেন আল্লাহর কথা মানলেন, ইবাদতের সওয়াব। সুবহানাল্লাহ। তবে একটা সীমা আছে, বউকে আদর করতে করতে আম্মু রাখতে পারবেন না, বউ হারাইবেন, ঠিক কিনা? নবী ওলিকে কদর করবেন, সম্মান দিবেন, আদব দিবেন, একটা সীমা আছে। আদর কদর করতে করতে সম্মান দিতে দিতে যদি সিজদা দিয়ে দেন, ইমাম হারা হয়ে যাবেন, ঠিক কিনা? বউকে মা আদর করতে গিয়ে মা ডাকলে বউ হারা, নবী ওলিকে কদর করতে গিয়ে সিজদা দিলে ইমাম হারা। আমরা বেঈমান হওয়ার জন্য রাজি আছি? ইমানদার থাকার জন্য কারা কারা রাজি? আল্লাহ আমাদেরকে কবুল করুন, আমিন। আল্লাহ ওলি কাকে বলে? আল্লাহ আল ওলিয়্যু হুয়াল আরিফু বিল্লাহি তাআলা মা সিফাতিহি হাসবা মা ইউমকিন। ওলি বলা হয় আল্লাহকে গুণাবলী সহকারে চিননেওয়ালা, পরিচয় লেনেওয়ালা, ঠিক কিনা? সাধ্য অনুযায়ী আল্লাহকে চিনা। আল মুআযিবু আলা তাআত, যিনি সবসময় ইবাদত করে, সবসময় নামাজ পড়ে, রোজা রাখে না, নবীর তরিকায় পেশাব করে, নবীর তরিকায় খাওয়া দাওয়া করে, নবীর তরিকায় ব্যবসা বাণিজ্য, নবীর তরিকায় বিবাহ শাদী, নবীর তরিকায় সর্ব কাজ করে ইবাদত, ঠিক কিনা? নবীর বাইরে কোনো কাজ করে। আল মুরিদু আনিল মাআসি, গুনাহ থেকে বাঁচে আল্লাহ। আল মুজতানিবু আনিল মাআসি আল মুরিদ আনিল ইনহিমাক ফিল লাযযাতি ওয়াশ শাহওয়াত। অনেক লম্বা কথা। আল্লাহ আউলিয়াদের সাথে আমরা বেয়াদবি করব না। খাজা নিজামউদ্দিন আউলিয়া, জুনাইদ বুগদাদি, বাবা শাহ আবু আলী কলন্দর, মুজাদ্দিদ আল ফিসানি, শাহজালাল মুজাদ্দিদ ইয়ামানি, সুলতান বায়জিদ বুস্তামি, আলাউদ্দিন কলিরি, কুতুবউদ্দিন কাকি, ওসমান হারুনি, শরীফি দন্দনি, ইসহাক শামি, হাসান বসরি, খাজা আব্দুল কাদের জিলানি, মঈনুদ্দিন চিশতি, বাহাউদ্দিন নকশবন্দি, শিহাবুদ্দিন সরওয়ার্দি, ইমাম ফখরুদ্দিন রাজি, ইমাম গজালি, ইমাম আবু হানিফা, ইমাম শাফিঈ, ইমাম মালিক, ইমাম আহমদ বিন হাম্বল, ইমাম বুখারী, ইমাম মুসলিম, ইমাম তিরমিজি, ইমাম আবু দাউদ, ইমাম নাসাই, ইমাম ইবনে মাজাহ, যত আউলিয়ার নাম এক নিঃশ্বাসে বললাম। আপনাকে টাইম দিলাম 6 মাসে মুখস্থ করে আসেন, কিচ্ছু না, লেখা নাই, পড়া নাই। আমি নাইলে মাস্টার, ওষুধ নাই, দাওয়াই নাই, সৈদারি ডাক্তার। আউলিয়াকে আমরা মানি, ওনাদের মাধ্যমে আল্লাহকে ভাবার জন্য, ওনাদেরকে সিজদা করি না। বউকে আমরা আদর করি, আম্মু রাখি না, ঠিক কিনা? জোরে বলেন না। আমরা কারো বিরোধী নয়, ইসলাম বুঝানোর ধর্ম, আমরা বুঝাচ্ছি। এই মাইবান্দারের শাহ আহমদুল্লাহ, শাহ গোলামুর রহমান আল্লাহর ওলি ছিলেন, কোন সন্দেহ নেই। 40 বছর জামাতে নামাজ পড়েছেন, একদিনও জামাত তরক করেন নাই। ওনারা আল্লাহকে সিজদা করে,
ওনারা আল্লাহর ওলি, ওনাদের গীবত আমি করতে পারবো না। আমি কি ওনাকে সিজদা করি, যত দুষ্টমি করি আমি করি, আউলিয়াদের দোষ নাই। ঠিক কিনা জোরে বলেন না? নবীদের তরিকায় আউলিয়া হয়েছে, নবীরা আল্লাহর গোলামি করেছে, ঠিক নেই? আউলিয়াদের তরিকায় নবী হয় নাই। লম্বা কথা, রাত বেশি হয়ে যাচ্ছে, আমি দেরি করব না। আমার মহতরম সাথী ভাই মুহাদ্দিসে কবির মুফতি শহীদুল্লাহ উজানবী, ঢাকার মধ্যে বড় মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক, উনি সামান্য কথা বলে দোয়া করবে। আমি একটা বাঘের বাচ্চা দেখতে চাই, বাঘের বাচ্চা। আজ পর্যন্ত করুণা আমার হয় নাই, এটা কি আমার যোগ্যতা না আল্লাহর দান? বলে না কা? অনেকে বলে আল্লাহ আমাকে কি দিছে, ওনাকে বিল্ডিং, গাড়ি, বাড়ি, কোটি টাকা, আমাকে আল্লাহ কিছু দেয় নাই, আমি আল্লাহ সিজদা করবো না। পাগলামি করি না, পাগলামি করি না। ওনার কোটি কোটি টাকা, আমাকে কিছু দেয় নাই। উনি আসে আমাকে বলল আমার কোটি টাকা তোমাকে দিয়ে দেব, তোমার চক্ষু দুটা খুলিয়ে দাও। ওহো, ঠিক কিনা? আমার কোটি টাকা দিয়ে দেব, তোমার জিব্বাটা কাটিয়ে দিয়ে দাও। আমার কোটি টাকা দিয়ে দেব, কলিজাটা কাটিয়ে দাও। ওর ভাই, সারা দুনিয়া দিল চক্ষের মূল্য হবে না। ঠিক কিনা জোরে বলুন না? কিছু দেয় নাই যে বলতেছ, যে গালে বলতেছ গালের মালিককে, যে বাসা দিয়ে বলতেছ বাসার মালিককে, যে সময়ে বলতেছ সময়ের মালিককে, যে জায়গায় বলতেছ জায়গার মালিককে। আমরা যে অবস্থায় আছি, গরিব হইল, রুগী হইল, আমার চেয়ে খারাপ অবস্থা কিছু মানুষের আছে কিনা? বলে না কা? হেরা চলতে পারো, তুই ভালো না কা? টাকার নাম দলি নয়, কোটি টাকা আছে, ভাত খাইতে পারে না। ভাই অত টাকা আছে, ভাত খান না কেন? বলে মাইলে ফিরের রোগ, ডায়াবেটিস, ঠিক কিনা? কোটি টাকা, ভাত খাইতে পারে না। রিক্সাওয়ালা এখান থেকে টিম মারিয়ে 2 মাইল গেল, প্যাসেঞ্জার নামাই দিল, ভাড়া গুনিয়ে ফকরে নিল, চার দোকানে ঢুকলো, ফাঁসটা না রুটি বড়ি ফেলেছে, বিসমিল্লাহ পড়ে নাই। ঠিক কিনা জোরে বলুন না? হে আল্লাহকে বলে, আই আল্লাহ মেশিন এত ভালো, টাকা দিলে না কা? আল্লাহ বলে সবটা আমি দেব, আমি পাগল না, আমি চালাইতেছি, বিশ্বাস করিয়ে থাকো, বন্ধ হয়ে ব্যস্ত। আমাকে শিখাইতে চাইবে, বন্ধ হয়ে জাহান্নাম। ঠিক কিনা জোরে বলুন না? আমি তোর মেশিনও ভাড়া দিলাম, টাকাও যদি ভালো দিতাম, রিক্সার পেট্রোল তুই মারতি না, তুই অমাবস্যা পূর্ণিমা তো আল্লাহ রাখতি না। দিছি শুকর করো, দি নাই সবর করো। শুকর সবর আসে, বন্ধ হয়ে ব্যস্ত। দিলাম কেন ভুলি গেলা, না দিলাম কেন গালিগালাজ করবা, খন্দা হয়ে জাহান্নাম। ঠিক কিনা জোরে বলুন না? ধনীরা বেশি আরামে নাই, আমরা গরিবরা আরামে খাইয়া ঘুমাই গেছে। ধনীরা ঘুমাইতে পারে না 2 কারণে। এক তো আসে টাকা, চোর যেন নিতে না পারে, এই কারণে ঘুম আসে না। আর কিছু জমা করার জন্য ঘুম আসে না। 2 কারণে এদের ঘুম হারাম। আমরা 2টা খাইয়ে গরিবরা আরামে আছে। ঠিক কিনা জোরে বলুন না? আজ পর্যন্ত করুণা মরুণা আমাদের হয় নাই। গত বছর আমি পত্রিকায় পাইলাম একজন করুণা রুগী, কোটিপতি, সেরা ডাক্তার, টাকা দিয়ে নিয়ে আসছে, রুগী চিকিৎসা করতেছে ডাক্তারে, রুগী এখনো বাঁচে আছে, ডাক্তার মরিছে। মালিককে, মালিককে, আমেরিকার সেরা রাষ্ট্র, অস্ত্র ভালো, ওষুধ ভালো, ডাক্তার ভালো। আমেরিকায় লকডাউন দেওয়া লাগে না, মানুষ এমনি কম। তো পরাশক্তি আমেরিকা, ওখানে করুণায় কম মরা দরকার ছিল। ওরে আল্লাহ, সারা পৃথিবীর দেখে দেখতে দেখা যায় আমেরিকায় সবচাইতে বেশি মরেছে। বুঝে গেল পরাশক্তি আমেরিকা নয়, আসল শক্তি কে? লাগে লাগে থাকলে যদি মানুষ মৃত্যু, বাংলাদেশে বেশি মরা দরকার ছিল। আল্লামা শাহ আহমদ শফী, ওনার জানাজাতে 35 লক্ষ মানুষ, ওই সময় করুণা বেশি। যদি লাগে থাকলে মানুষ মৃত্যু, 35 লক্ষে 10 লক্ষ মরা ছিল, একটাও মরে নাই। ঠিক কিনা জোরে বলুন না? আমাদেরকে বলা হচ্ছে মাস্ক লাগাও, আমাদের পক্ষে বলতেছে আমরা লাগাইছি।
কিন্তু আকলে ধরে না। মাছ লাগাইলে সোজা বাতাস ঢুকে না, কিন্তু ওই দিক দিয়ে ঘুরিয়ে তো ঢুকবে, ঠিক কিনা? ঘুরিয়েও যদি বাতাস না ঢুকে করোনা লাগবে না তো এমনি মরিস একটা, ঠিক কিনা? জোরে বলুন না। তো সোজা ঢুকলে করোনা হবে, ঘুরিয়ে ঢুকলে ফেরেশতা হবে, কোন কিতাবের ডাল হলে কেন, ঠিক কিনা? জোরে বলুন না। চট্টগ্রামের ভাষায় বলে হামনাই বলে গত্যু, কিনাই বলে আইতু, ইতার বাসে ন ফাদে উতুই, ইতে ফাদে সিতুই, ঠিক কিনা? জোরে বলুন না। চট্টগ্রাম ভাষা বললে আপনারা খারাপ মনে করেন? এটা জিবরিলি ভাষা, এটা 11 বার দরুদ শরীফ পড়িয়ে স্টার্ট দিতে হয়। হাটাজারির ছাত্রকে জিজ্ঞাসা করলাম আবুল কালাম আসছে কিনা দেখ, হ্যাঁ আসিয়া বলে ওদের নোয়াশি নোয়াইয়ে হইল দাঁড়া দে, আগে নোয়াশি হাত দে, 11 বার দরুদ শরীফ পড়ে শুরু করবি, ঠিক কিনা? জোরে বলেন না। বাসার মালিক কে? নবুয়তি বন্ধ, নবী আসা বন্ধ। নবী যদি নতুন ভাবে আসতেন, চট্টগ্রামে যদি কোন নবী হইতো, খোদার কসম এটা চট্টগ্রামের ভাষা হইতো। দলিল ওমার সাল্লাম রাসূলিন ইল্লা বিলিসানে কওমিহি, ঠিক কিনা? জোরে বলুন না। কষ্ট লাগে আপনাদের? এক ডাক্তার বলে মাছ লাগাও, লাগাইছি। আরেক ডাক্তার বলে লাগাইছি না, কোরমা বিরিয়ানি খাইছো, ভিতরে টাট্টিখানা জমা হয়েছে, এগুলো গ্যাস বাইর হওয়া লাগবে, বাইর হইতে না ফেললে রোগ হবে। এটা বলে লাগাইও না, এটা বলে লাগাও। পরে গেছে বড় মুসিবত, কোন দিকে যাবো জানি না। হাদিস শরীফকে জিজ্ঞাসা করলাম করোনা কিভাবে হলো। হাদিস শরীফ বলল করোনা একটা বাতাসের নাম। কিসের নাম? জিজ্ঞাসা করলাম সব বাতাস? বলে না, সব বাতাস যদি করোনা হইতো সবাই মরে দেখতো। সব বাতাস ভালো, সামান্য বাতাস করোনা। ওই বাতাসকে যদি আল্লাহ বলি দে অমুককে গিয়ে ধরো, হ্যাঁ মাটির নিচে থাকলেও ধরবে। আর যদি আল্লাহ এইভাবে বলি না দে, সে করোনা রোগীকে বুকে নিয়ে চুমা দিলেও ধরবে না। করোনার বাতাস তোমার কথা মানে না, আল্লাহর কথা মানে, ঠিক কিনা? জোরে বলুন না। জিজ্ঞাসা করলাম হাদিসকে, এখন বাতাসের গোষ্ঠী সহ আমি দেখি না, করোনাওয়ালা বাতাস থেকে বাঁচবো কি করিয়া? হাদিসে জবাব দিল একটা রাস্তা আছে, বাতাস বানানোওয়ালাকে তার নামে ফাস্টফুড করো, বাতাস কন্ট্রোলকারীকে তার নামে ফাস্টফুড করো। বাতাস বানায় কে? কন্ট্রোলকারীকে তার নামে ফাস্টফুড করেন। লা ইলাহা ইল্লাল্লাহ, ফাস্টফুড হয়ে গেল। শুধু ফাস্টফুড দিয়া ডুবই যাওয়া লাগে না, শুধু ফাস্টফুড দিয়া ডুবই যাইতে পারে না, বিষও লাগে। শুধু লা ইলাহা ইল্লাল্লাহ দিয়া বিয়স্ত যাওয়া যাবে না, বিষ লাগাই দেন। মুহাম্মাদুর পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ নিয়ে বলবো, এই কলমা নিয়ে যারা আসেন দুনিয়াতে শান্তি, আখিরাতে যাওয়ার সময় বেহেশতের টিকিট। আলহামদুলিল্লাহ বলেন না। দুনিয়ার সমস্ত কাফের রাজা কোটি কোটি টাকা তারা কামাই করতেছে, রাজত্ব চালাইতেছে, কিন্তু ফাস্টফুড বিষয় নাই, বন্ধুত গেইটি ধরা হবে, ঠিক কিনা? আমরা গরিব হইলো গেইটি ধরা খাবো না, যেহেতু ফাস্টফুড বিষয়। আসল ধনী তারা নয়, আমরা আসল ধনী। আমরা টিকিটের জন্য লাইনে দাঁড়াইছি, একটু ঘামাইতেছি, ঠিক কিনা? জোরে বলুন না। আমি ডুবে গেছিলাম, একজন দেখি লাখ টাকা কামায়, ঘর থেকে বাইর হয় না। কিরে ভাই এত টাকা কামাস, বাইরে আসে না কেন? বলে বিষয় নাই। কি নাই? আরেকজন 5 টাকাও কামায় না, বাইরে বাইরে ঘুরে। তুই বাইরে বাইরে ঘুরুস কা? বিষয় রেডি। বিষয় থাকলে টাকা না কামাইলো স্বাধীন, বিষয় না থাকলে কোটি টাকা কামাইলো চোরের মতো থাকতে হবে, ঠিক কিনা? আমরা কলমাকে রক্ষা করি, দুনিয়াতে শান্তি, আখিরাতের মুক্তি, এই দুইটা জিনিসের আশা করিয়া ইসলাম পালন করব। কারা কারা রাজি আছেন হাত তুলি বলুন। আল্লাহ কবুল করুন, আমিন। আমি লম্বা কথা বলবো না, কথা শেষ হয় না। এখনো 3-4টা মাহফিল করে আসতেছি, আর ভাবতেছি আল্লাহ আগামীকাল আমার টাইম ছিল, আমি বলছি আমি আজকেই আসবো, না আসি ভাবতেছি না। আমার রুহানি আব্বু আল্লামা শাহ আমিরউদ্দিন সাহেব আমাকে বেশি মোহাব্বত করতেন। আমাকে বললেন দোয়ারিয়ানারা মাদ্রাসায় সবাই আসবেন না? আমি বলছি আজকে মাহফিল আমার 4টা, ওখানে আমাকে দাওয়াত দিয়েছিল, আমি আসতে পারতেছি না। বলে একটা মাহফিল বাদ দিয়ে আসেন। মাহফিল একটা বাদ দিয়ে হযরতের কথা
রক্ষা করি জোয়ারিয়া নালা মাদ্রাসা রামু গেলাম, যাইয়ে দেখতেছি আমি ঢুকার পরে হযরতে বয়ান করতেছি। আমি একটা রুমে বসলাম, এর পরে হযরত বয়ান শেষ করি আসি, বলে মাওলানা দিদুল হক আসে নাই? বলছে আসছে। হযরত আমি যে রুমে আছে ওই রুমে গেছে, যাইয়া বলে একটা লেখা আমাকে দিল, আমি 4 খানদানের খেলাফত তোমাকে দান করলাম। আমি বলছি হুজুর আমাকে কি খেলাফত দিচ্ছেন? আমি তো আমার নামাজ রোজা কিচ্ছু ঠিক নাই, আমি তো গুনাহগার। বলে আল্লামা শফি সাহেব আপনাকে খেলাফত দিছে, আমার উস্তাদে খেলাফত দিছে, আমি দিব না কেন? আমার রুহানি আব্বা আল্লামা জমিরুদ্দিন সাহেব মাহফিলে আসতাম, আমাকে পরে টেলিফোন করে বলতেন তোমার কোনো খেদমত করতে পারি নাই, তবে শেষ রাত্রে যখন আল্লাহর কাছে কাঁদি তোমার নাম ধরে আমি দোয়া করি, ও জমিরুদ্দিন, ও জমিরুদ্দিন তুই আমার আব্বু, তোর রুহানি দোয়া আজকে আমি পাঞ্জাবি গায়ে দিছি, ঠিক কিনা জোরে বলুন না? এই দিন আসছি। আমি একটা বাঘের বাচ্চা চাই, করোনা যদি হইতো গর্বে ছিল বাঁচতে পারতাম না। একটা বাঘের বাচ্চা আগামী 6 মাসের মধ্যে বাংলাদেশে যতগুলো মাদ্রাসা আছে সর্বোচ্চ মাদ্রাসা যদি গনিয়ে আসেন 2-3 নম্বরে পড়বে জামিয়া ইসলামী ওবাইদিয়া নানুপুর, ঠিক কিনা? এই মাদ্রাসার ছাত্র বেশি, মাহফিলে মানুষ বেশি। এই মাদ্রাসা ফিকির করে ইসলামের খেদমত করে, শুধু জিকির করে না, জিকিরের আগে ফিকির করে। ফিকিরের দরকার, ইখলাস, একাগ্রতা, নিষ্ঠায় মাদ্রাসায় আছে। আল্লামা শাহ মাওলানা সালাউদ্দিন সাহেব বর্তমান মুহতামিম পীর সাহেব, ওনার ভাই আল্লামা বেলালউদ্দিন সাহেব, আল্লামা কুতুবউদ্দিন সাহেব, আল্লামা শিহাবউদ্দিন সাহেব, আল্লামা ফরিদউদ্দিন সাহেব, আল্লামা শরীফউদ্দিন সাহেব, দেখলাম তারা ভ্রাতৃত্ব রক্ষা করি মুহাব্বতের সাথে দ্বীনের খেদমত করতেছে আল্লাহমুখী নবীর তরিকায়, ঠিক কিনা জোরে বলুন না? এই মাদ্রাসার যত ছাত্র আছে আল্লাহ পাক সবাইকে রাহবর উম্মত হওয়ার তৌফিক দান করুন। আল্লাহ পাক সবাইকে ইলমের জগতের ইমাম হওয়ার তৌফিক দান করুন। ও ভাই, আল্লাহ পাক আপনাকে এক নিয়ামত দিয়েছে, ওনাকে ইলম দিয়েছে, ওনাকে আমল দিয়েছে। আল্লাহ পাক একজন এক এক নিয়ামত দেয়। রোগ ব্যাধি হইলে আমরা বাঁচতাম না। আগামী 6 মাসে এই মাদ্রাসার খেদমতের জন্য 1 লক্ষ টাকা দেব। একটা বাঘর বাচ্চা হাত তোলেন, আর বেশি লাগবে না, একটা বাঘর বাচ্চা। আগামী 6 মাসে 1 লক্ষ টাকা আমি এই মাদ্রাসার জন্য দেব। কোন বাঘর বাচ্চা যদি থাকেন হাত তোলেন, হাতে আর নিচে হবে না, দেখবেন অ্যাক্সিডেন্ট থেকে বাঁচবেন, মিথ্যে মামলা থেকে বাঁচবেন, মারাত্মক রোগ থেকে বাঁচবেন। ও ভাই, ও ভাই, ও ভাই, সব কিছু নিয়ে আমার পাবেন, বৃহস্পতির ফয়সালা হবে। কোন ব্যক্তি যদি থাকেন, যতদিন এই মাদ্রাসা থাকবে আপনার জন্য দোয়া থাকবে। আপনার টাকা দিয়া গরিবের ছেলে মিসকিন চোর ডাকাত হতো, আজকে আপনার টাকার কারণে সে উম্মতের রাহবর হবে, ইমাম হবে। একটা বুখারী খতম করাইবেন, 3 লক্ষ টাকা খরচা হবে, 10টা হুজুর আমিন বলবে। এখানে 1 লক্ষ টাকা দিবেন, হাজার হাজার মানুষ আমিন বলবে, দোয়া কবুল হবে। একটা বাঘের বাচ্চা আছেন, আগামী 6 মাসের মধ্যে 1 লক্ষ টাকায় মাদ্রাসায় দেব। আমরা সকলে একটু দেখি, একটু শুকর আদায় করি। কাফেররা বলে কোরআন উঠাই দিব, আমরা থাকতে কোরআনের অক্ষর উঠাইতে পারবে না, ঠিক কিনা জোরে বলুন না? আসেননি কোন এক ব্যক্তি বাঘের বাচ্চা রহমত আল্লাহ পাক আপনাকে করেছে, টাকা পয়সা দিয়েছে, আপনি এত বড় একটা মাদ্রাসা ইলমের খেদমত, কোরআনের খেদমত, হাদিসের খেদমত, তাফসীরের খেদমতের জন্য আগামীকাল কিয়ামতের ময়দানে বলতে পারবো, যারা কোরআন বিরোধী ছিল আমি তার বিরুদ্ধে যুদ্ধ করি নাই, তবে কোরআনের জন্য সাহায্য করেছি। আসেননি কোনো ব্যক্তি, আগামী 6 মাসের মধ্যে 1 লক্ষ টাকা দিবেন, একটা হাত উঠান না, আল্লাহ কবুল করুন। ও আল্লাহ, তোমার দয়ালু বান্দা, আদরি বান্দা, তোমার নানাইয়া বান্দা একটা হাত উঠাইতো, আয় আল্লাহ তুমি তৌফিক দাও। আগামী 6 মাসের মধ্যে 1 লক্ষ টাকা আমি দেবো। প্রত্যেকদিন তাহাজ্জুদের নামাজের পর আপনার জন্য দোয়া হবে ইনশাআল্লাহ। এতগুলো মানুষ আমরা দোয়া করবো। রাতের 1টার সময় প্রায় হয়ে যাচ্ছে, সবাই স্মরণে রাখবে জামিয়া ওবাইদিয়া নানুপুর এই মাদ্রাসার জন্য 1 লক্ষ টাকা দিয়েছে। একটা বাঘর বাচ্চা হাত উঠান, একটা বাঘর বাচ্চা হাত উঠান। আপনি হাত উঠাইলে মানুষের দোয়ায় আল্লাহ আপনাকে তৌফিক দিবে দেওয়ার জন্য। আর যদি দিতেই না পারেন, কোনো মামলা তো নাই, আপনি আশা করি হাত উঠান। একটা ব্যক্তি আসেন, আগামী 6 মাসের মধ্যে, 1 বছরের মধ্যে 1 লক্ষ টাকা দিবেন এই মাদ্রাসার জন্য। কোনো বাঘর বাচ্চা আসেন, কোন সাহসী বান্দা আছেন, কোন রহমতের বান্দা আছেন, ও আল্লাহ তুমি দয়া করো, তুমি দয়া করো, এদিকে আসেন। ও বাবা, আপনি এদিকে আসেন,
আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এদিকে আসেন, এদিকে আসেন, এদিকে আসেন, ওনাকে জায়গা দেন, একটু ওনাকে জায়গা দেন। আলহামদুলিল্লাহ, এখন আল্লাহর বান্দা আছে। ও ভাই, আমি এমনি হুজুর, আমাকে বাবা ডাকলেও 5 টাকা বের হবে না, কিন্তু ওনাকে দেখা যায় হুজুর নয়, কোরআনের জন্য উনি জান দিতে রাজি। ঠিক কিনা জোরে বলুন না? আসেন, আসেন, এদিকে আসেন, এদিকে আসেন, একটু মেহরবানি করেন। আসেন নি? আসেন না, আসেন না, একটু এদিকে আসেন না। উনি নামও বলতে চাচ্ছেন না, এদিকে আসেন আপনি। আল্লাহ পাক কবুল করুন, আল্লাহ পাক কবুল করুন। হ্যাঁ, কি বলতেছে? দিবেন? আপনি কি দিবেন? দিলে এদিকে আসেন না, এদিকে আসেন। আমরা সবাই দেখে একটু দোয়া করি, আপনার বুঝলে আমাদের দোয়া কবুল হবে। বেশ, জি, নাম বলতেছে না, তবে একটা মোবাইল নম্বর হইলে একটা ঠিকানা তো লাগবে। এগুলো বলা হয় মুখলিস মানুষ, এখলাসওয়ালা, একাগ্রতাওয়ালা, নিষ্ঠার সাথে কাজ করে। আল্লাহ পাক ওনাদেরকে কবুল করুন, আমিন আমিন। ওনাদের লিস্টিতে আমরাও এখলাসী বান্দা হওয়ার তৌফিক দান করুন, আমিন। ওই যে ভাই আসতেছেন, মুরব্বী আসতেছেন, একটু জায়গা দেন, একটু জায়গা দেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুন, আমিন আমিন আমিন। নামটা দেন। আচ্ছা, নাম বলার দরকার নাই, উনি নাম বলতে চাচ্ছেন না, দোয়া চাচ্ছেন। আল্লাহ পাক ওনার পরিবারের রহমত, নিয়ামত, বরকত দান করুন, আমিন বলেন। আলহামদুলিল্লাহ। আল্লাহ, উনি বলতেছেন উনি নাম বলতে চাচ্ছেন না, তবে সবার দোয়া চাইতেছেন। আল্লাহ পাক ওনাকে ফেরেশানি মুক্ত দীর্ঘ হায়াত দান করুন। আল্লাহ পাক হসপিটালে যাওয়া লাগে এমন রোগ থেকে হেফাজতে রাখুন। আল্লাহ পাক ওনার পরিবারের পরিজন সবাইকে রহমতের ভান্ডার দান করুন, আমিন। আল্লাহ পাক খের দল্লি স্বর্ণের মতো বরকত হয় এমন কাজ ওনার হাতে আল্লাহ দান করুন, আমিন আমিন আমিন। 1 লক্ষ টাকা আমি দান করবেন, আল্লাহ কবুল করুন। ও ভাই, আরেকজন ব্যক্তি কি আছেন? আগামী 6 মাসে 50,000 টাকা এই মাদ্রাসার জন্য দেব। কিয়ামতের ময়দানে আমার জন্য বিয়স্তের ফয়সালা হবে। আমি কোরআনের পক্ষের মানুষ, আল্লাহ নিয়ামত দিয়েছে, আমি এটার প্রমাণ দেওয়ার জন্য 50,000 টাকা দেব। কোন ব্যক্তি আছেন? কোন বাঘের বাচ্চা আছেন? কোন সাহসী বান্দা আছেন? 50,000 টাকা, 50,000 টাকা আসেননি কোন ব্যক্তি? আল্লাহ পাক দয়া করুন। আচ্ছা আচ্ছা, তাহলে রাত বেশি হয়ে গেছে, আমি আর দেরি করবো না। আল্লামা শহীদুল্লাহ সাহেব 2 মিনিট কথা বলে দোয়া করবে। আপনারা যা পারেন আগে দিয়েছেন, আল্লাহ কবুল করুন। আল্লাহ পাক এখন যারা দিবেন বলতেছেন, আল্লাহ পাক দেওয়ার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আমিন। মাওলানা জাহাঙ্গীর সাহেব উনি যে আসলেন, আলহামদুলিল্লাহ, অসুস্থ, কিন্তু নানুগুরুর হযরতের সাথে মুহাব্বত, সব সময় নানুগুরুর কথা বলে। আল্লাহ পাক আমাদেরকে এইভাবে পয়গম্বরের সামনে বসি পয়গম্বরের হাতে কিয়ামতের ময়দানে নাস্তা করার তৌফিক দান করুন। পয়গম্বরের কদমে কদমে বেহস্ত ঢুকার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। আপনারা সবাই বসেন, 2 মিনিট কথা বলুন। আমরা বসে